এই যে যেই ভূমিকম্পটা হইল 5.7 মাত্রার রিখটার স্কেলে, এইটা যদি 7.5 মাত্রার হইতো, এই 26 সেকেন্ডে কি হইতো জানি আমরা? লক্ষ লক্ষ মানুষ ঢাকা শহরে, গ্রামেও তো বিল্ডিং আছে, ঠিক না ভাই? কি হইতো আমাদের অবস্থা? আমাদের অনেকেই হয়তো বা এখন কবর তো দূরের কথা, বিল্ডিংয়ের নিচে আমাদের কবর হয়ে যাইতো। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার হাত যা কামাই করে তুমি যত গুনাহ করো এর অধিকাংশই আমি মাফ করে দেই। যদি অধিকাংশ মাফ না করতাম তুমি শ্বাস ফেলার কোনো সুযোগ পেতা না। পাইতাম ভাই? ওই আফু আন কাসীর, অধিকাংশটাই তো আমি মাফ করে দেই। অনুযিকাহুম বা'দাল্লাযী আমিলু, যেসব মন্দ কাজ করো, গুনাহ করো, তার সামান্যটা আমি শুধু একটু মজা দেই, সামান্য, এতেই তোমরা শ্বাস ফেলতে পারো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ভূমিকম্প আমাদের জন্য ওয়ার্নিং, আমাদের জন্য কি ওয়ার্নিং, সতর্ক। আমরা যেন সংশোধন হয়ে যাই, আমরা যেন ভালো হই। ওয়ানুযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, বান্দা তোমার পাপের সামান্য পাপের একটু ছোঁয়া তোমাকে দুনিয়াতে দেই। কেন দেই? তোমাকে সমূলে কেন ধ্বংস করি না? তোমাকে কেন বারবার ধ্বংসের হাত থেকে আমি ফিরাইয়া আনি? লাআল্লাহুম ইয়ারজিউন, মানুষগুলি যেন আমার দিকে ফিরে আসে, মানুষগুলি যেন নামাজি হয়, মানুষেরা যেন রোজাদার হয়, মানুষেরা যেন কোরআনের কথাগুলি শুনে, মানুষেরা যেন আলেম ওলামাদের কাছে আসে, মানুষেরা যেন আল্লাহওয়ালাদের সোহবতে যায়, মানুষ যেন ইসলাহ হয়ে যায়, সংশোধন হয়ে যায়, মানুষ যেন আখিরাতমুখী হয়, সুদের কারবার ছাড়ে, ঘুষের কারবার ছাড়ে, মোবাইলে দেখা হারাম জিনিসগুলি ছেড়ে দেয়, গোপনে গোপনে যেগুলি দেখে এগুলি যেন ছেড়ে আল্লাহর কাছে তওবা করে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দেয়। এই সুযোগ দেওয়ার জন্যেই আল্লাহ তাআলা আমাদেরকে অল্পতেই ছাড় দিয়ে দেয়। কিয়ামতের দিনের কি কঠিন অবস্থা হবে ভাই! গুনাহগার হয়ে যদি কেউ আল্লাহর কাছে আসে, বাঁচবার কোনো উপায় নাই। এটা দুনিয়া না যে নানান রকমের তদবির করে কোনো একটা ফাঁকা গলি দিয়ে 2 নাম্বারই করে মন্ত্রী এমপি ধরে একটু ম্যানেজ করে নিলাম, এই রকমের কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়াউমা তাকুমুস সাআতু ইউবলিসুল মুজরিমুন, কিয়ামত যেদিন হবে অপরাধীরা হতাশ হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্যত্র বলেন, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা। এই পৃথিবীটাকে এবং পর্বতগুলিকে উত্তোলিত করা হবে, কিয়ামতের দিন উপরের দিকে উঠানো হবে। ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, এরপর এগুলিকে একটার সাথে আরেকটাকে সংঘর্ষ বাঁধিয়ে দেওয়া হবে। সংঘর্ষ বাঁধিয়ে দেওয়ার ফলে এই পাহাড় পর্বতগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ফাকানাত হাবাআম মুনবাসসা। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা। রুজ্জাতিল আরদু রাজ্জা, পৃথিবীটাকে প্রবলভাবে যখন ঝাঁকুনি দেওয়া হবে, প্রকম্পিত করা হবে। ওয়াবুসাতিল জিবালু বাসসা, এবং পাহাড় পর্বতগুলিকে যখন চূর্ণ বিচূর্ণ করা হবে। ফাকানাত হাবাআম মুনবাসসা, ফলে সেগুলি হবে হাবা, ধূলিকণা, গুবারান মুতাফাররিকান মুনতাশিরা, বিক্ষিপ্ত ধূলিকণা। এই যে রাস্তা দিয়ে গাড়িগুলি যায়, দেখেন না পেছনে ধুলাগুলি উড়ে। এই যে পাহাড়গুলি, এগুলি কি মাটির পাহাড়? রকি হিল, পাথরের পাহাড়। এই পাথরের পাহাড়গুলিকে আল্লাহ তাআলা সংঘর্ষ বাঁধিয়ে দিবেন এগুলি, ফলে এগুলি বিক্ষিপ্ত ধূলিকণা হয়ে যাবে। আল্লাহু আকবার। খুব সুন্দর একটি সূরা আজকে আমরা নির্বাচন করেছি তাফসীরুল কোরআন মাহফিলে। চমৎকার একটি সূরা, অল্প সময়ে, বেশি সময় আমি কথা বলতে পারি না, আরো ওলামায়ে কেরাম আছেন, অল্প সময়ের মধ্যে খুব সুন্দর করে আমরা বলার শোনার চেষ্টা করব। বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ।
কোরআনুল কারীমের ভূমিকম্প নিয়ে একটি সূরা আছে, আমরা কি জানি? ভূমিকম্পের নামে একটি সূরা আছে। ভূমিকম্প কিছুদিন আগে হয়ে গেল না ভাই? ব্রাহ্মণবাড়িয়ায় আপনারা কি টের পেয়েছেন? নাড়া দেয় নাই আমাদেরকে? মাঝে মধ্যেই আল্লাহ তাআলা আমাদেরকে এই ওয়ার্নিং দেয়, এই অ্যালার্ম, এই সতর্ক আমাদেরকে নাড়া দেয় যে দেখো, তোমরা যেই জমিনের উপর থেকে দম্ভ করো, সাহস দেখাও, ক্ষমতা দেখাও, এটার কিন্তু কোনো স্থায়িত্ব নাই। আমি ইচ্ছে করলে নাড়া দিয়ে তোমাদেরকে মুহূর্তে, নিমিষের মধ্যে ধূলিসাৎ করে দিতে পারি। পারেন কি না? সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক। এজন্য ভাই আমাদেরকে সতর্ক থাকতে হবে, আল্লাহর হুকুম মেনে আমাদেরকে চলতে হবে। কোরআনুল কারীমে ভূমিকম্পের নামে যে সূরাটি আছে, সেই সূরার নাম হচ্ছে জিলজাল। সূরার নাম কি? জিলজাল। আপনারা শোনেন নাই ইমাম সাহেবদের জবানে নামাজের সময়? সূরা জিলজালের মধ্যে আল্লাহ তাআলা ভূমিকম্প সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এবং এই ভূমিকম্পটা চূড়ান্ত পর্যায়ের ভূমিকম্প হবে। এটা দুনিয়ার স্বাভাবিক কয়েক সেকেন্ডের আর কয়েক মিনিটের ভূমিকম্প নয়, সেটা হচ্ছে কিয়ামতের দিনের চূড়ান্ত ভূমিকম্প। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনুল কারীমে ভূমিকম্প সম্পর্কে কয়েকটা শব্দ এসেছে। জিলজাল ভূমিকম্প, জালজালা ভূমিকম্প, রাজিফা ভূমিকম্প, রুজ্জা ভূমিকম্প। ভূমিকম্পের নামেই এই শব্দগুলো কোরআনে এসেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন সূরা জিলজালের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। মুখস্থ আছে? পড়েন আমার সাথে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। পৃথিবী যখন প্রবলভাবে ভূমিকম্প হবে, ইযা যুলজিলাতিল আরদ, জালজালা মানে ভূমিকম্প, আরদ মানে পৃথিবী, ভূমি যোগ কম্পন। ভূমিটা যখন কম্পিত হয়, প্রকম্পিত হয়, কাঁপে, শেক হয়, আর্থ কোয়েক যখন হয়, তখন এটা হচ্ছে জালজালাতুল আরদ। এই জালজালাতুল আরদ আমাদের দুনিয়াতে যে হয়, আমরা এখন যেই ভূমিকম্প টের পাই, এটা না, সেটা হচ্ছে কিয়ামতের দিনের ভূমিকম্প। কোন দিনের ভূমিকম্প? কিয়ামতের দিনের ভূমিকম্প। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবীটা যখন প্রকম্পিত হবে প্রবলভাবে। জিলজাল মাসদারুন মুযাফ ইলাল ফাইল, পৃথিবীর প্রকম্পিত হবে, এটা আল্লাহ তাআলা আবার দ্বিতীয়বার বুঝিয়েছেন সেই শব্দ দ্বারা। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে লা ইউমাসিলুহু জিলজালুন আখার ফি শিদ্দাতিহি ওয়া আযমাতিহি ওয়া হাউলিহি। কিয়ামতের দিনের ভূমিকম্পটা এতটা মারাত্মক হবে, এতটা কঠিন হবে এবং এতটা ভয়ঙ্কর হবে, যেটার সাথে লা ইউমাসিলুহু জিলজালুন আখার, দুনিয়ার অন্য কোনো ভূমিকম্পের তুলনা হতে পারে না। আল্লাহু আকবার। তাফসীরের মধ্যে এসেছে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কিয়ামতের দিনের ভূমিকম্প যখন হবে, সেটা কেমন হবে? দুনিয়াতে ভূমিকম্প হয় কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে হয়। বাংলাদেশে হয়েছে, ভারতে হয় নাই, আফগানিস্তানে হয়েছে, আমেরিকাতে হয় নাই, তুরস্কে হয়েছে, রাশিয়ায় হয় নাই। বাংলাদেশে হলেও কয়েকটি জেলায় আমরা টের পেয়েছি, বাকি জেলায় হয়নি। কিন্তু কিয়ামতের দিন যে ভূমিকম্পটা হবে, পুরা পৃথিবীটাকে নাড়িয়ে দেওয়া হবে। সেটি শুধু কোনো অঞ্চলের জন্য থাকবে না, সারা পৃথিবীটাকে আল্লাহ তাআলা এমনভাবে প্রকম্পিত করবেন, পৃথিবীর মাটির ভিতরে, পৃথিবীর গর্ভে, পৃথিবীর পেটের মধ্যে যা কিছু আছে, প্রচণ্ড ঝাঁকুনির চোটে পৃথিবী তার সব কিছু উদ্গীরণ করে দিবে। আল্লাহু আকবার। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবী তার সমস্ত ভারকে বের করে দিবে। পৃথিবীর মধ্যে আসকাল, ভার, পৃথিবী কি ভার বহন করে আছে? বোঝা বহন করে আছে। পৃথিবীর বোঝা কি? আল আমওয়াত ওয়াল কুনুজ,
মানুষ মারা গেলে আমরা যে মাটিতে দেই, পৃথিবী এটা পৃথিবীর বোঝা। মানুষ মরে গেলে আমরা মাটিতে দেই না, দাফন করি না, পৃথিবীর পেটের ভিতরে দেই। পৃথিবী এভাবে করে মানুষের বোঝা বহন করে আছে। এরপরে খনিজ সম্পদ যেগুলি আছে মাটির নিচে, এগুলিও পৃথিবীর আফকল, পৃথিবীর বোঝা, পৃথিবীর ভার। এ সব কিছুকে পৃথিবী বের করে দিবে, উদ্গীরণ করে দিবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অন্যত্র বলেন, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা। এই পৃথিবীটাকে এবং পর্বতগুলিকে উত্তোলিত করা হবে, কিয়ামতের দিন উপরের দিকে উঠানো হবে। ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, এরপর এগুলিকে একটার সাথে আরেকটাকে সংঘর্ষ বাঁধিয়ে দেওয়া হবে। সংঘর্ষ বাঁধিয়ে দেওয়ার ফলে এই পাহাড় পর্বতগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ফাকানাত হাবাআম মুনবাসসা। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা। রুজ্জাতিল আরদু রাজ্জা, পৃথিবীটাকে প্রবলভাবে যখন ঝাঁকুনি দেওয়া হবে, প্রকম্পিত করা হবে। অবুসাতিল জিবালু বাসসা, এবং পাহাড় পর্বতগুলিকে যখন চূর্ণ বিচূর্ণ করা হবে। ফাকানাত হাবাআম মুনবাসসা, ফলে সেগুলি হবে হাবা, ধূলিকণা, গুবারান মুতাফাররিকান মুনতাশিরা, বিক্ষিপ্ত ধূলিকণা। এই যে রাস্তা দিয়ে গাড়িগুলি যায়, দেখেন না পেছনে ধূলিকণাগুলি, ধুলাগুলি উড়ে। এই যে পাহাড়গুলি, এগুলি কি মাটির পাহাড়? রকিহিল, রকিহিল, পাথরের পাহাড়। এই পাথরের পাহাড়গুলিকে আল্লাহ তাআলা সংঘর্ষ বাঁধিয়ে দিবেন এগুলি, ফলে এগুলি বিক্ষিপ্ত ধূলিকণা হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কিয়ামত যখন হবে, আল্লাহ তাআলা সেই দিন চূড়ান্তভাবে ভূমিকম্প দিবেন। পুরাটা দুনিয়ায় ভূমিকম্প হয়ে যাবে। দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছু দুনিয়া বের করে দিবে। দুনিয়া যখন সব কিছু বের করে দিবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে, আরে দুনিয়ার কি হলো? মাল্লাযী হাদাসা লাহা, দুনিয়ার কি ঘটলো? দুনিয়া এমন করছে কেন? এর আগে তো কখনো দেখি নাই। আল্লাহ তাআলা সূরা ইনশিকাকের মধ্যে বলেছেন কিয়ামতের সময় কি হবে। সেখানেও আল্লাহ তাআলা বলেছেন পৃথিবী তার ভিতরের সব কিছু বের করে দিয়ে খালি হয়ে যাবে। আল্লাহ বলেন, ইদাস সামাউ শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ওয়া ইযাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। ইদাস সামাউ শাক্কাত, আকাশ যখন ফেটে দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, আকাশটা ফেটে যাবে। ওয়া ইযাল আরদু মুদ্দাত, এই পৃথিবীটাকে সম্প্রসারিত করা হবে। কিয়ামতের দিন লা তারা ফিহা ইওয়াজা ওয়ালা আমতা, পৃথিবীতে কোনো উঁচু নিচু কোনো জায়গা থাকবে না। সবটাকে আল্লাহ তাআলা কান সফসফা, সোজা প্রান্তর করে দিবেন। কিয়ামতের হাসরের ময়দান হয়ে যাবে। এজন্য পৃথিবীটাকে আল্লাহ তাআলা ওয়া ইযাল আরদু মুদ্দাত, পৃথিবীটাকে আল্লাহ তাআলা প্রলম্বিত করবেন, সম্প্রসারিত করবেন, বাড়িয়ে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, এবং পৃথিবী বের করে দিবে সব কিছু তার পেটের মধ্যে যা আছে। ওয়া তাখাল্লাত, এবং খালি হয়ে যাবে, শূন্য গর্ভ হয়ে যাবে পৃথিবী। পেটের ভিতরে কিছু নাই, সব কিছু বের করে দিবে। কেন? ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, কারণ পৃথিবীকে তার মালিক হুকুম করেছে, এটা ওয়া হুক্কাত, সে মানতে বাধ্য। এর বাইরে কোনো কিছু করার কোনো সুযোগ নাই। সুযোগ আছে ভাই? পৃথিবীকে হুকুম করেছে সব কিছু বের করে দেওয়ার জন্যে। এই সূরায়ও আমরা সামনে আসছি, আল্লাহ তাআলা বলছেন বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণ তোমার রব হুকুম করেছে পৃথিবীকে প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে তার ভিতরের সব কিছু বের করে দেওয়ার জন্যে। কে হুকুম করেছে? আল্লাহ, আল্লাহ হুকুম করেছেন। এরপরে আমার ভাইয়েরা, কিয়ামতের দিন মানুষ বলবে পৃথিবীর এই প্রচণ্ড ভূমিকম্প দেখে, ওয়াকালাল ইনসানু মা লাহা,
এই দুনিয়ার কি হলো, দুনিয়া এমন করছে কেন? এর আগে তো আমরা কখনো এমনটা দেখি নাই। দুনিয়াতে 60-70-80 বছর বেঁচেছি, তার মধ্যে ভূমিকম্প হয়েছে, কিন্তু এমন ভূমিকম্প আমরা তো জীবনেও দেখি নাই। এমন কেন হচ্ছে পৃথিবীর? আল্লাহ তাআলা বলছেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন পৃথিবী তার মধ্যে ঘটে যাওয়া সকল বৃত্তান্ত, সব ঘটনা ফাঁস করে দিবে, বলে দিবে। আল্লাহু আকবার। পৃথিবীতে আমরা যা কিছু করি সব কিছু পৃথিবী বলে দিবে। এখন কেউ প্রশ্ন করতে পারে পৃথিবীর কি জবান আছে? পৃথিবী বলবে। আমাদের জবান আছে, আমরা বলতে পারি। পৃথিবীর কি জবান আছে? সেই কিয়ামতের দিন আল্লাহ তাআলা পৃথিবীকে জবান দিবেন, বাকশক্তি দিবেন। কারণ কিয়ামতের দিন মানুষের এই জবানটারেও আল্লাহ তাআলা কখনো কখনো কারো কারো বন্ধ করে দিবেন, যখন মানুষ মিথ্যা বলা শুরু করে দিবে যে আল্লাহ এসব পাপের কাম আমি করি নাই, তোমার ফেরেশতারা বানিয়ে বানিয়ে লিখেছে। তখন আল্লাহ তাআলা জবানটারে বন্ধ করে দিবেন। কোরআন শরীফে আছে এই কথা। সূরা ইয়াসিনের মধ্যে আমরা যদি খুলি তাহলে দেখব আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের দিন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকের দিনে আমি মুখগুলিকে বন্ধ করে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ বলছেন আমার সাথে কথা বলবে তাদের হাতগুলি। ওয়া তাশহাদু আরজুলুহুম, পাওগুলি সাক্ষী দিবে। আমরা তো যা করি, আমরা কি হাতটাকে রেখে এরপরে কোনো কিছু করতে পারি? নাকি হাত আমাদের সাথে, আমরা যেখানেই যাই হাত তো আমাদের সাথেই থাকে, ঠিক কিনা ভাই? আর অধিকাংশ পাপ তো আমরা হাত দিয়েই করি। ঘুষের টাকা, সুদের টাকা, মানুষকে জুলুম করা, এরপরে ওই যে আরেকজনের নিন্দা করা, এই যে হাতগুলি তো ব্যবহার হয়, ঠিক কিনা ভাই? সেই হাতগুলি বলে দিবে আল্লাহ আপনার বান্দা মিথ্যা বলছে, আমাকে দিয়ে সে ঘুষের টাকা নিয়েছে, আমাকে দিয়ে সে সুদের টাকা নিয়েছে, আমাকে দিয়ে সে আরেকজন নারীর গায়ে হাত দিয়েছে, আমাকে দিয়ে সে মানুষকে গালমন্দ করেছে ইশারা দিয়ে, আমাকে দিয়ে সে ঠাট্টা বিদ্রুপ করেছে, আমাকে দিয়ে জুলুম করেছে, মাজলুমের উপর অন্যায় করেছে, অবিচার করেছে। সাথে সাথে ওয়া তাশহাদু আরজুলুহুম, পাও সাক্ষ্য দিবে। পা বলবে আল্লাহ হাত যা কিছু বলছে সব কিছু সত্য বলছে, কারণ আমি জানি আমাকে দিয়ে হেঁটে হেঁটে লোকটা ওই সব পাপের জায়গায় গিয়েছিল। আল্লাহু আকবার। ভাই বাঁচার কোনো উপায় নাই, কোনো উপায় নাই কিয়ামতের দিন। এজন্যে সময় থাকতে আমাদেরকে সংশোধন হয়ে যাইতে হবে, সময় থাকতে আমাদেরকে ভালো হয়ে যেতে হবে। এই যে যেই ভূমিকম্পটা হইল 5.7 মাত্রার রিখটার স্কেলে, এইটা যদি 7.5 মাত্রার হইতো, এই 26 সেকেন্ডে কি হইতো জানি আমরা? লক্ষ লক্ষ মানুষ ঢাকা শহরে, গ্রামেও তো বিল্ডিং আছে, ঠিক না ভাই? কি হইতো আমাদের অবস্থা? আমাদের অনেকেই হয়তো বা এখন কবর তো দূরের কথা, বিল্ডিংয়ের নিচে আমাদের কবর হয়ে যাইতো। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার হাত যা কামাই করে তুমি যত গুনাহ করো এর অধিকাংশই আমি মাফ করে দেই। যদি অধিকাংশ মাফ না করতাম তুমি শ্বাস ফেলার কোনো সুযোগ পেতা না। পাইতাম ভাই? ওয়াফু আন কাসীর, অধিকাংশটাই তো আমি মাফ করে দেই। অনুযিকাহুম বা'দাল্লাযী আমিলু, যেসব মন্দ কাজ করো, গুনাহ করো, তার সামান্যটা আমি শুধু একটু মজা দেই, সামান্য, এতেই তোমরা শ্বাস ফেলতে পারো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ভূমিকম্প আমাদের জন্য ওয়ার্নিং, আমাদের জন্য কি ওয়ার্নিং, সতর্ক। আমরা যেন সংশোধন হয়ে যাই, আমরা যেন ভালো হই। ওয়ানুযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন বান্দা তোমার পাপের শুধু পাপের একটু ছোঁয়া তোমাকে দুনিয়াতে দেই। কেন দেই? তোমাকে সমূলে কেন ধ্বংস করি না?
তোমাকে কেন বারবার ধ্বংসের হাত থেকে আমি ফিরে আনি লাআল্লাহুম ইয়ারজিউন, মানুষগুলি যেন আমার দিকে ফিরে আসে, মানুষগুলি যেন নামাজি হয়, মানুষেরা যেন রোজাদার হয়, মানুষেরা যেন কোরআনের কথাগুলি শুনে, মানুষেরা যেন আলেম ওলামাদের কাছে আসে, মানুষেরা যেন আল্লাহওয়ালাদের সোহবতে যায়, মানুষ যেন ইসলাহ হয়ে যায়, সংশোধন হয়ে যায়, মানুষ যেন আখেরাতমুখী হয়, সুদের কারবার ছাড়ে, ঘুষের কারবার ছাড়ে, মোবাইলে দেখা হারাম জিনিসগুলি ছেড়ে দেয়, গোপনে গোপনে যেগুলি দেখে এগুলি যেন ছেড়ে আল্লাহর কাছে তওবা করে। এই জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দেয়, এই সুযোগ দেওয়ার জন্যেই আল্লাহ তাআলা আমাদেরকে অল্পতেই ছাড় দিয়ে দেয়। কিয়ামতের দিনের কি কঠিন অবস্থা হবে ভাই। গুনাহগার হয়ে যদি কেউ আল্লাহর কাছে আসে, বাঁচবার কোনো উপায় নাই। এটা দুনিয়া না যে নানান রকমের তদবির করে কোনো একটা ফাঁকা গলি দিয়ে 2 নাম্বারি করে মন্ত্রী এমপি ধরে একটু ম্যানেজ করে নিলাম, এই রকমের কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বলছেন ওয়ায়াউমা তাকুমুস সাআতু ইউবলিসুল মুজরিমুন, কিয়ামত যেদিন হবে অপরাধীরা হতাশ হয়ে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আল্লাহর পরে সবচেয়ে বড় মর্যাদার অধিকারী, ঠিক কিনা বলেন? এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মহামানব হলেন রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মানুষটা জীবনে কখনো আল্লাহর হুকুমের বাইরে চলেন নাই, আল্লাহ তাআলা ওনাকে উত্তম আখলাক দান করেছিলেন। আল্লাহ তাআলা ওনাকে কিয়ামতের দিন সর্বপ্রথম জান্নাতে প্রবেশের সুযোগ দিবেন, মাকামে মাহমুদ দিবেন। কিয়ামতের দিন কাউসার দান করবেন, যে কাউসার একবার পান করলে লা ইয়াযমাউ বাদাহু আবাদা, আর জান্নাত পর্যন্ত পৌঁছার আগ পর্যন্ত কখনো তৃষ্ণা লাগবে না। এত সম্মান, এত মর্যাদা আল্লাহ তাআলা তার যে হাবিবকে দিয়েছেন, তিনিও কিয়ামতের দিন আল্লাহর হিসাব থেকে বাঁচার জন্যে পড়তেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। পড়েন সবাই আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা বলেন আমার সাথে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। আল্লাহ কিয়ামতের দিন আপনি আমাদের হিসাব সহজ করে দিয়েন, আপনি আমাদের হিসাব সহজ করে দিয়েন। আল্লাহ যদি কারো হিসাব নেয়, মান্নুকিসাল হিসাব উহলিকা, আল্লাহ যদি কাউকে পুঙ্খানুপুঙ্খানুভাবে ধরে কড়ায় গন্ডায় হিসাব দিয়ে যাওয়ার মতো জান্নাতের কোনো সুযোগ নাই। অনেকে মনে করতে পারে যে আমি যখন কয়েকটা চিল্লা লাগিয়েছি, আমি যখন 8-10 বার হজ উমরা করেছি, আমি যখন মানুষকে দান সদকা করি, অনেক নেকির কাজ করি, তো আমি তো আমার আমলের জোরেই জান্নাতে চলে যেতে পারবো। এই ধারণা করা কি ঠিক হবে ভাই? হবে না। কারণ আমরা জীবনে যত আমল করেছি, সব আমল দিয়ে কিয়ামতের দিনের 1 গ্লাস ঠান্ডা পানি, যেটা আপনার আমার কলিজাকে ঠান্ডা করবে, এই পানি পাওয়ার মতো যোগ্যতাও আমরা অর্জন করতে পারি নাই, পারবও না। ঠিক না ভাই? সবটাই আল্লাহ তাআলার রহমত লাগবে। কার রহমত লাগবে? আল্লাহর রহমত লাগবে। এজন্যে আল্লাহ তাআলা বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা হতাশ হয়ে যাও না। গুনাহ করেছো বান্দা, ফিরে আসো আমার কাছে, তওবা করো, নামাজ পড়ো, সিজদা দাও, কান্দো, আর বলো মালিক জীবনে অনেক ভুল করে ফেলেছি, নিজের মাথায় নিজের কপালে নিজে কুড়াল মারার মতো ভুল করে ফেলেছি, আর করব না, সংশোধন হয়ে যাব, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিতে পারেন। লা ইউবালি শাইআ, আল্লাহ তাআলা ক্ষমা করলে কাউকে পরোয়া করতে হবে না। সুবহানাল্লাহ।
আল্লাহ মাফ করলে কি কেউ বলতে পারবে যে আল্লাহ ওরে কেন মাফ করলেন, আমার কাছে কৈফিয়ত দেন? নাউজুবিল্লাহ, এরকম বলার সাহস আছে ভাই? আল্লাহ কাউকে মাফ করলে কি বলতে হবে যে ওরে আমি এই জন্যে মাফ করেছি, আর বাকিরা আপিল করবে, আপত্তি জানাবে, এরকম কোনো সুযোগ আছে? নাই। এই জন্য ভাই আল্লাহর কাছে আমাদেরকে তওবা করতে হবে, ফিরে আসতে হবে। কিয়ামতের দিনের কঠিন ভূমিকম্প থেকে বাঁচার জন্যে, আল্লাহর আযাব থেকে বাঁচার জন্যে আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আল্লাহর দিকে ফিরে আসতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, পর্দা করতে হবে, হালাল খেতে হবে, সুদ ঘুষ ছাড়তে হবে, মোবাইলে খারাপ কিছু দেখা বন্ধ করতে হবে, ভালো কিছু আমাদেরকে দেখতে হবে। ঠিক কিনা ভাই? রুমটা বন্ধ করে দিয়ে যুবক যুবতীরা, আরে ভাই যুবক যুবতী কেন দাড়ি সাদা হয়ে গেছে, তারাও তো উল্টা পাল্টা জিনিস দেখে। আমার ভাইয়েরা, এগুলি ছাড়তে হবে আমাদেরকে। যেই জায়গায় কেউ দেখে না সেই জায়গায় কে দেখেন বলেন? আল্লাহ তাআলা বলেছেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু। আল্লাহু আকবার। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসা, কোন জায়গায় গোপন পরামর্শ। নাজওয়া মানে গোপন পরামর্শ। কি পরামর্শ? গোপনে গোপনে পরামর্শ করে না? কার বাসায় চুরি করবে, কোনখানে হানা দিবে, ডাকাতি করবে, এগুলি কি সবাই ওপেনলি করে না গোপনে করে? গোপনে করে। কাউকে গুপ্ত হত্যা করতে হবে, কাউকে গুম করতে হবে, এগুলি কিভাবে করেছে? গোপনে। আল্লাহ তাআলা বলছেন, কোন জায়গায় গোপনে যদি তিনজন সলা পরামর্শ করে, মনে করো না সেখানে শুধু তিনজনই আছে, ইল্লাহু রাবিউহুম, সেখানে চতুর্থ হচ্ছেন আল্লাহ। চতুর্থ কে? ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম, পাঁচজন যদি হয়। খামসা মানে কি? খামসা মানে পাঁচ। আমরা দেখেন 5, 6, 7 ভালোই বুঝি, কিন্তু আরবিতে খামসা সিত্তা এগুলি বুঝি না। এই যে মোবাইল টিপতে টিপতে মানুষ ইংরেজি সংখ্যাগুলি বাংলার চেয়ে ভালো বোঝে না? আমরা দেখবেন 0, 1, 5, 2, 6 এই যে পট করে সংখ্যা টিপতেছে, অথচ কোরআনুল কারিমে আল্লাহ ওয়াহেদ বলেছেন, ইসনান বলেছেন, সালাসা বলেছেন, আরবা, খামসা, এই সংখ্যাগুলি কোরআনে বলেছেন, কিন্তু আমরা জানি না, পারি না। কোরআন আমরা বুঝি না। কোরআন বোঝার জন্যে যে মাহফিল হয় সেগুলিতেও আমরা আসি না, অযথা সময় নষ্ট করি। টিভি ছেড়ে দিয়ে আমরা বসে থাকি, মোবাইলের মধ্যে গেমস খেলে, নানান আজে বাজে জিনিস দেখে এই মহামূল্যবান সময়গুলিকে আমরা নষ্ট করে দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করেন, বলি আমিন। আল্লাহ বলছেন, বান্দা, ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম, পাঁচজন যেখানে সলা পরামর্শ করে, গোপন পরামর্শ করে, সেখানে মনে করো না শুধু পাঁচজনই আছেন, সেখানে ষষ্ঠ হচ্ছেন আল্লাহ। ওয়ালা আদনা মিন যালিকা, এর চাইতে সংখ্যায় যদি কম হও, ওয়ালা আকসারা, এর চাইতে সংখ্যায় যদি বেশি হও, মানে সেই সলা পরামর্শে যদি 10 জন হও, 20 জন হও, 30 জন হও, যতজন হও, তোমরা যেখানে থাকো না কেন, আইনামা কানু, তোমরা যেখানে আছো, আল্লাহ তাআলা কিন্তু সব কিছু আল্লাহর এলেমের মধ্যে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোনো কিছুই আল্লাহ তাআলার অজ্ঞাত সারে, আল্লাহ তাআলার অজানা সত্ত্বে আল্লাহ তাআলা জানেন না, এমনভাবে আসমানে জমিনের কোনো একটি জায়গায়ও কোনো কিছু ঘটতে পারে না। তো আল্লাহ তাআলা সব কিছু রেকর্ড করছেন, এবং কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই যে জমিনকে বলবেন, জমিন সব কিছু বলে দে। জমিনের উপর দিয়ে হেঁটে হেঁটে আমরা সব পাপগুলি করি না ভাই? ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন তার মধ্যে ঘটে যাওয়া সমস্ত খবর, সমস্ত সংবাদ, সকল বৃত্তান্ত সব কিছু জমিন ফাঁস করে দিবে, প্রকাশ করে দিবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, বান্দা শোনো, ইয়াউমা ইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, সেই দিন কিয়ামতের দিন, যেদিন তোমাদেরকে
আল্লাহর সামনে উপস্থাপন করা হবে, বিচারের জন্য পেশ করা হবে। লা তাখফা মিনকুম খাফিয়া, তোমাদের গোপন বলে কোনো কিছু সেদিন থাকবে না, গোপন কোনো কিছু থাকবে না, সব কিছু আল্লাহর সামনে প্রকাশ হয়ে যাবে, সব কিছু প্রকাশ হবে, ছোট গুনাহ বড় গুনাহ সব কিছু আল্লাহর সামনে প্রকাশ হয়ে যাবে। আল্লাহু আকবার। তো ভাই যেটা বলছিলাম, কিয়ামতের দিন এই পৃথিবীর ভূমিকম্পের অবস্থা দেখে মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা আইয়ু শাইইন হাদাসা লাহা, এই পৃথিবীর কি ঘটলো, কি হলো, পৃথিবী এমন করছে কেন, এমনটা তো জীবনেও দেখি নাই। মানুষ হতাশ হয়ে যাবে, মানুষ পেরেশান হয়ে যাবে, মানুষ সেদিন হয়রান হয়ে যাবে। কেমন হয়রান হবে ভাই, কেমন হয়রান হবে? আল্লাহ তাআলা বলছেন যে দেখো, টেনশানে পেরেশানিতে চিন্তায় ছোট্ট ছোট্ট বালক, ছোট ছোট শিশুদের কালো কালো কুচকুচে চুলগুলি চিন্তায় পেরেশানিতে সাদা ধবধবে হয়ে যাবে। কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল উইলদানা শিবা। আল্লাহু আকবার। আত্মরক্ষা করবে কেমনি সেই দিন, নিজেকে বাঁচাবে কিভাবে বান্দা বলো দেখি। ইন কাফারতুম ইয়াওমান, সেই কিয়ামতের দিনটাকে যদি তোমরা অস্বীকার করো, আল্লাহর সামনে দাঁড়াতে হবে এটা যদি অবিশ্বাস করো, নিজের দুনিয়ার জীবনের সব কিছু আল্লাহর সামনে হিসাব দিতে হবে, এটা যদি তুমি অস্বীকার করো, কিয়ামতের দিনের প্রবল ভূমিকম্প হবে, এগুলিকে যদি তুমি অস্বীকার করো, কিয়ামতের দিনকে অস্বীকার করলে, আল্লাহর ওয়াহদানিয়তকে অস্বীকার করলে, আল্লাহ তাআলার একত্ববাদকে অস্বীকার করলে, আল্লাহ তাআলার শরীয়তকে অস্বীকার করলে, দুনিয়াতে যদি তুমি মনে করো আমরা নিজেদের মন মতো চলবো, আল্লাহর হুকুম মানার বাধ্যবাধকতা আমাদের নাই, আল্লাহর হুকুম মানার তেমন প্রয়োজন নাই, আমরা আমাদের নিজের মন মতো চলবো। অনেকে মনে করে কিনা ভাই, মনে করে যে নামাজ রোজা হজ যাকাতি আমরা করব। আলেম ওলামারা যে বলে যে না আল্লাহর হুকুম মানতে হবে জীবনের সকল ক্ষেত্রে, এটা ওনারা বলার জন্য বলে, আসলে অতটা সিরিয়াস না। আসলে কি তাই? দুনিয়াতে আমাদের জীবনের সকল ক্ষেত্রে, একদম সংসদ থেকে নিয়ে আমাদের রান্নাঘর পর্যন্ত, আদালত থেকে নিয়ে আমাদের ছোটোখাটো কাজগুলি সমস্ত কিছু আল্লাহর হুকুম মেনে করতে হবে। আল্লাহর হুকুমের বাইরে করার কোনো সুযোগ নাই। একটা জিনিস আমরা মনে রাখবো, আল্লাহ তাআলা ইসলামকে কমপ্লিট করে দিয়েছেন। ইসলাম কি অপূর্ণ না পরিপূর্ণ? অপূর্ণাঙ্গ না পূর্ণাঙ্গ? পূর্ণাঙ্গ। আল্লাহ তাআলা বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে, ইসলামকে আমি পূর্ণাঙ্গ করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। ইসলামের কোনো কিছুর জন্যে কারো কাছে আর ধর্ণা দিতে হবে না। রাষ্ট্র চালাইতে, আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক চালাইতে, আরও যত কর্মকাণ্ড আছে আদালত চালাইতে কখনো কারো কাছে ধর্ণা দিতে হবে না। সব কিছু আমি পূর্ণাঙ্গ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকে তোমাদের উপর পরিপূর্ণভাবে দিয়ে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, এবং ইসলামকে আমি দিন হিসেবে, ধর্ম হিসেবে, ইসলামকে আমি পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে তোমাদের জন্য আমি ইসলামকে দিয়েই সন্তুষ্ট হলাম। মানে ইসলাম ছাড়া অন্য কোনো কিছু যদি তোমরা গ্রহণ করো, এর উপর আমার কোনো সন্তুষ্টি নাই। ইসলাম যদি পালন করো তাহলেই আমার সন্তুষ্টি তুমি পাবে। ওয়ারাদিতু লাকুম, তোমাদের জন্য আমি সন্তুষ্ট হয়েছি। আল ইসলামা দীনা, ইসলামকে দিন হিসেবে দিয়ে আমি সন্তুষ্ট হয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্যে আমাদের জীবনের সকল ক্ষেত্রে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে, সব জায়গায় আল্লাহর হুকুম এবং রসুলের সুন্নাহ অনুযায়ী আমাদেরকে চলতে হবে। ঠিক কিনা ভাই? তাহলে আমরা দুনিয়াতেও সফল হতে পারবো, আখেরাতেও আমরা সফল হতে পারবো। তো যেটা বলছিলাম ভাই, কিয়ামতের দিন কি কঠিন অবস্থা হবে, এটা দুনিয়ার কোনো সাধারণ ভূমিকম্প না, দুনিয়ার কোনো
সাধারণ ভূমিকম্প না, কেমন ভূমিকম্প? সূরা হজ্জের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে কিয়ামতের দিনের ভূমিকম্পটা কেমন হবে। শোনো দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করে চলো, তোমরা তাকওয়া অবলম্বন করে চলো। মানুষ, নাস মানে মানুষ, শুধু মুসলমানরাই কি মানুষ? হিন্দুরা মানুষ না? বৌদ্ধরা মানুষ না? খ্রিস্টানরা, ইহুদিরা, যারা আল্লাহকে বিশ্বাস করে না, নাস্তিক, তারাও কি মানুষ? আল্লাহ তাআলা দুনিয়ার সব মানুষকে বলেছেন ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে, তোমাদের প্রতিপালককে, তোমাদের মালিককে ভয় করে চলো। সুবহানাল্লাহ। ভাই তাকওয়া কারে কয়? মনোযোগ দিয়ে শুনি। তাকওয়া কাকে বলে? তাকওয়া হচ্ছে আল্লাহর মর্জি মতো, আল্লাহর হুকুম মতো চলা, আর আল্লাহ যা থেকে নিষেধ করেছেন এগুলি থেকে দূরে থাকা, এগুলিকে বর্জন করা, এটার নামে কি? তাকওয়া। যেমন একটা উদাহরণ দেই, আল্লাহ বলেছেন প্রত্যেক দিন কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। রমজানের রোজা, সামর্থ্য থাকলে বাইতুল্লাহ গিয়ে হজ, নেশাব পরিমাণ মাল থাকলে প্রত্যেক বছরে যাকাত। আর ইমান তো সবার আনা লাগবেই, ইমান ছাড়া তো আর কোনো নেক আমল আল্লাহর কাছে ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। ইমান না থাকলে কিয়ামতের দিন আল্লাহ আমলগুলাকে ওজনের পাল্লাই তুলবেন না, বিনা হিসেবে তাকে জাহান্নাম দিবেন। বলে নাউযুবিল্লাহ। এজন্য ইমান তো সবার আগে। ইমান আনার পরে ফরজ কাজগুলি করতে হবে। পর্দায় থাকা, মহিলাদের পর্দা রক্ষা করা, পর্দা মেনে চলা কি নফল, মুস্তাহাব না ফরজ? আরে ভাই, নফল মুস্তাহাব না ফরজ? ফরজ। এই যে এখন কি হয়েছে, মানুষ নিজের বউরে দেখাইয়া টাকা কামায়। ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কি করে ঘরের মধ্যে সব কিছু মানুষকে দেখায়। নিজের বউকে দেখাইয়া কোনো আত্মমর্যাদা নাই, কোনো পার্সোনালিটি নাই, কোনো শাখসিয়ত নাই। আত্মমর্যাদা থাকলে কি নিজের বউরে মানুষেরা দেখায়? আরে ভাই দেখায়, গোপনে রাখার চেষ্টা করে। সে যদি জেনারেল শিক্ষিতও হয় বা লেখাপড়া নাও যদি করে থাকে, কোনো ভালো মানুষ জীবনে চাবে না যে আমার বউরে আমি আরেকজন দেখাই। চাবে এটা? চাবে না। আর কি হয়েছে এখন, শিক্ষিত বলে নিজেদেরকে দাবি করা এই ছেলেগুলি, এই মানুষগুলি নিজেদের বউরে দেখাইয়া, মেয়েদেরকে দেখাইয়া পয়সা কামায়। বলি নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। তো যেটা বলছিলাম যে আল্লাহর হুকুম মানা আর আল্লাহ যা থেকে নিষেধ করেছেন এগুলি থেকে দূরে থাকা, এগুলি থেকে কি থাকা? দূরে থাকা। যদি এই হারামের মধ্যে কেউ লিপ্ত থাকে তাহলে বর্জন করা। যেমন কেউ মদ খায়, এটাকে বর্জন করতে হবে, ছাড়তে হবে। আর যারা খায় না তারা এর থেকে দূরে থাকবে। এর থেকে কি থাকবে? দূরে থাকবে। মদ, জিনা, সুদ, ঘুষ, পরের সম্পদ আত্মসাৎ, মানুষকে হত্যা করা, গুম করা, মানুষকে কষ্ট দেওয়া, বেপরদায় থাকা ইত্যাদি যত রকমের গুনাহ আর নাফরমানি আছে, সব নাফরমানি আর গুনাহ থেকে দূরে থাকা আর আল্লাহর বিধান মতো চলা, এভাবে যে চলতে পারবে সেই তাকওয়া অবলম্বন করে চলবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেকে মনে করে তাকওয়া মানে এই যে জুব্বা থাকবে, হাতে বড় তাসবিহ থাকবে, দিন দুনিয়ার কোনো খবর নাই, বিয়ে শাদী নাই, জঙ্গলে জঙ্গলে দৌড়াবে, এটা তাকওয়া। এটার নাম তাকওয়া না। তাকওয়া হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হুকুম মানবে আর আল্লাহ যা থেকে নিষেধ করেছেন এগুলি থেকে দূরে থাকবে। এটার নাম কি? তাকওয়া। এভাবে চলতে বলেছেন আল্লাহ তাআলা দুনিয়ার সব মানুষকে। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে বান্দা তাকওয়া অবলম্বন করে তুমি চলবা। শোনো,
কিয়ামতের দিনের ভূমিকম্পটা কেমন মারাত্মক হবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সেই কিয়ামতের দিন প্রত্যেকটা গর্ভধারিণী নারী যার পেটে বাচ্চা আছে তাকে কি বলে বলেন? গর্ভধারিণী মা ভয়ের চোটে প্রচণ্ড ভূমিকম্পের কারণে তার গর্ভ থেকে সন্তানটা খসে পড়ে যাবে, গর্ভপাত হয়ে যাবে। দুগ্ধপুষ্য শিশু যাকে তার মা সবসময় কোলের সাথে আগলে রাখে, দুধের শিশুকে কি মায়ে ভুলে যায় নাকি বলেন? দুগ্ধপুষ্য বাচ্চাকে কি মা ভুলে যায়? ভুলে যায় না। কিন্তু কিয়ামতের দিনের কঠিন ভূমিকম্প যেদিন হবে, দুগ্ধপুষ্য নবজাতক বাচ্চাকে তার মা ভুলে যাবে। ওয়া তারান নাসা সুকারা, মানুষগুলিকে তুমি দেখবে নেশাগ্রস্ত, মাতাল, পাগল হয়ে আছে। আল্লাহ বলছেন ওয়া মা হুম বিসুকারা, মানুষ তো নেশাগ্রস্ত হয় নাই, মানুষ তো পাগল হয়ে যায় নাই। তাহলে এমন হচ্ছে কেন? কেন দুগ্ধপুষ্য সন্তানের কথা তার মা ভুলে গেছে? কেন গর্ভধারিণী মায়ের গর্ভ থেকে সন্তানটা খসে পড়ে যাচ্ছে? কারণ কি? কারণ কি? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, কারণ হচ্ছে আল্লাহর কঠিন আযাবের ভয়ে মানুষগুলি এই রকম দিক বিদিক দিশেহারা হয়ে গেছে। আল্লাহু আকবার। জালজালাতাস সাআহ, সেই কিয়ামতের দিনের ভূমিকম্প শাইউন আযীম, মারাত্মক ব্যাপার। দুনিয়ার এই সামান্য ভূমিকম্পেই মানুষগুলি কেমন দৌড়াদৌড়ি শুরু করে দেয়, আপনারা দেখেন নাই? আমার ভাইয়েরা, দুনিয়ার ভূমিকম্পে তুমি বাঁচার জন্যে বিল্ডিংয়ের বাইরে চলে যাও, একটু খালি জায়গায় গিয়ে বাঁচার চেষ্টা করো। না জানি বিল্ডিংটা ছাদটা মাথার উপর পড়ে যায়, এর থেকে বাঁচার জন্যে তুমি হয়তো বা বাঁচতে পারো দুনিয়াতে, বা অনেকে বেঁচেছে, বা কঠিনভাবে হলে নাও বাঁচতে পারো। কিন্তু কিয়ামতের দিন সেই ভূমিকম্প থেকে বাঁচার, সেই ভূমিকম্প থেকে আত্মরক্ষা করার দ্বিতীয় কোনো পথ নাই। আছে ভাই? কিয়ামতের দিন মানুষগুলি এরকম দিশেহারা হয়ে যাবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইযিন আইনাল মাফার, মানুষ বলবে কিয়ামতের দিন আইনাল মাফার, পালাবো কোথায়? পালাবো কোথায়? আজকে যাব কই? গুনাহ তো করে ফেলেছি, এখন পালাবো কই? দুনিয়াতে তো পালিয়ে যেতে পারতাম, কিয়ামতের দিন কই পালাবো? আল্লাহ তাআলা বলছেন কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকার। কাল্লা লা ওয়াজার, তোমার রবের সামনে ছাড়া, তোমার রবের সামনে দুনিয়ার জীবনের হিসাব দেওয়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা আজকে খালি নাই, আর বিকল্প কোনো পথ নাই, আর বিকল্প কোনো রাস্তা নাই। এজন্য ভাই, কিয়ামতের চিন্তাই মানুষকে সংশোধন করতে পারে, ভালো করতে পারে। এছাড়া দুনিয়াতে দ্বিতীয় আর কোনো মেডিসিন নাই, দ্বিতীয় আর কোনো রাস্তা নাই ভালো হওয়ার মতো। আছে ভাই? একজন মানুষের সাথে যদি 20 জন পুলিশও দিয়ে দেয় যে সে যেন কোনো রকমের অপরাধ না করে, ঘুষ না খায়, এরপরেও কি বিশ্বাস আছে 20 জন যে ঘুষ খাইয়া তাকে ঘুষ খাওয়ার সুযোগটা দিবে না? এর কোনো বিশ্বাস আছে? কোনো গ্যারান্টি আছে? নাই। সেজন্য ভাই, কিয়ামতের চিন্তাই একমাত্র মানুষকে ভালো করতে পারে। দ্বিতীয় আর কোনো মেডিসিন দুনিয়াতে আবিষ্কার হয় নাই যেটা মানুষের স্বভাব আর চরিত্রকে ভালো করতে পারে। সেই কিয়ামতের চিন্তা আমাদের ভিতরে ঢুকাতে হবে। দুনিয়ার এই ভূমিকম্পে আমরা আতঙ্কগ্রস্ত হই, এটা আমাদেরকে ওয়ার্নিং দিচ্ছে কিয়ামতের দিনের ভূমিকম্পের জন্য আমরা যেন সতর্ক হয়ে যাই। তো সেই দিন আল্লাহ তাআলা ঈমানদার এবং কাফের আলাদা করে দিবেন। ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতা, মানুষগুলি সেদিন আল্লাহ তাআলা পৃথক করে দিবেন। কেন ভাই, কেন পৃথক করে দিবেন?
প্রত্যেকে যেন তার আমলটা দেখতে পারে, লিয়ুরাউ আমালাহুম, যেন দেখতে পারে তার আমলটা। কি আমল? যা দুনিয়ার জীবনে যা করেছে সব আমল যেন সে দেখতে পারে। আমল, আমল মানে কাজ। আমল মানে কি বলেন? বাংলায় যেটা আমরা কাজ বলি, আরবিতে এটারে কি বলে? আমল বলে। সেই আমলটা ভালো আমলও হতে পারে, সেই আমলটা মন্দ খারাপ আমলও হতে পারে, মন্দ আমলও হতে পারে। যেটা নেক আমল, এটাকে আল্লাহ তাআলা বলছেন আমালান সালিহা। আমালান সালিহা কি আমল? নেক আমল। তো যেই কথাটা বলছিলাম আমি খুব অল্প সময়ের মধ্যে শেষ করে দিচ্ছি, সূরা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা বলছেন সেদিন মানুষ দলে দলে বিভক্ত হয়ে যাবে, লিয়ুরাউ আমালাহুম, তাদের আমল দেখার জন্যে, তাদের জীবনের সমস্ত কাজগুলি দেখার জন্যে, তাদের আমল নামাটা দেখার জন্যে। আমার ভাইয়েরা, আমল আমরা মনে করতে পারি নামাজ পড়ার মতো বড় আমল, রোজা রাখার মতো বড় আমল, এগুলি তো আসবেই। এমনকি ছোট ছোট যেগুলি আছে, যেগুলি আমরা মনে করি না যে এত বড় সওয়াব হতে পারে, বা আমরা মনে করি না এটাতে গুনাহ হতে পারে, সেই সামান্য জাররা পরিমাণ আমলটাও আল্লাহ তাআলা কিয়ামতের দিন দেখাবেন। এবং সেইটা যদি ভালো আমল হয়, সেটার নেকি আল্লাহ তাআলা দান করবেন, পুরস্কার দেবেন। আর সেই জাররা পরিমাণ গুনাহ যদি হয়, সেটাও আল্লাহ তাআলা দেখাবেন, সেটার শাস্তিও বান্দাকে ভোগ করা লাগবে। আল্লাহ তাআলা বলছেন কুরআনুল কারীমে সূরা জিলজালের ৭ নাম্বার এবং ৮ নাম্বার আয়াতের মধ্যে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। অতঃপর মান, যে কেউ ইয়ামাল আমল করবে, মিসকাল পরিমাণ, যাররাতিন জাররা পরিমাণ, ইয়ারা সে দেখবে, হু সেইটাকে, কোনটাকে? জাররা পরিমাণ আমলটাকে। জাররা কারে কয়? জাররা, জাররা তো আমরা বুঝি সামান্য। তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেছেন জাররা মানে হচ্ছে আসগারু নামলাতিন আও হাবাআ, ছোট্ট পিঁপড়া, একদম ছোট পিঁপড়া। এই যে আমাদের মাহফিলের আশপাশে অনেক পিঁপড়া চলাফেরা করতেছে না? আমরা কি কোনো আওয়াজ পাই? আওয়াজ পাই না। কোন ফাঁকে দিয়ে চলতেছে? অথবা আও হাবাআ, ধূলিকণা। এই যে আমরা দেখবো, এমনি তো রাস্তায় ধূলিকণা দেখি, এরপর আরো কিছু ধূলিকণা আছে যেগুলি সূক্ষ্ম, সব সময় দেখা যায় না। এই যে সকালবেলার সূর্যটা যখন ঘরের ভিতরে জানালা দিয়ে বা ভেন্টিলেটর দিয়ে কোনো একটি ফাঁক জায়গা দিয়ে ঢুকে, তখন আমরা দেখি যে এই যে ধূলিকণাগুলি উঠতেছে, দেখি কি না? এগুলিকে বলা হয় জাররা। এগুলিকে কি বলে? জাররা। এই সামান্য ধূলিকণা, এই পরিমাণ কোনো ভালো কাজ যদি আমরা করি ভাই, কি হতে পারে? যেমন ধরেন রাস্তার মধ্যে একটা ইট পড়ে আছে, ইটের টুকরা, এটা যদি আমরা সরাইয়া দেই, কেউ মনে করতে পারে এটা সামান্য আমল, কিন্তু আল্লাহ তাআলার রাসূল বলেছেন ওয়া ইমাতাতুল আযা আনিত তরিকি সাদাকা, রাস্তা থেকে এই সামান্য কষ্টদায়ক জিনিসটা যে তুমি সরিয়ে দিয়েছ, আল্লাহ তাআলা আমল নামার মধ্যে দান সদকার সওয়াব দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আনতালকা আখাকা বিওয়াজহিন তালিক, তুমি তোমার ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করেছো, দেখা হয়েছে, হাসি মুখে সাক্ষাৎ করেছো, আসসালামু আলাইকুম, ভাই ভালো আছেন, কেমন আছেন? এই যে হাসি মুখে সাক্ষাৎ করেছো, এর মধ্যেও আল্লাহ তাআলা সদকার সওয়াব রেখেছেন। কুল্লু মারুফিন সাদাকা, প্রত্যেকটা ভালো কাজ আল্লাহ তাআলা সাদাকা হিসেবে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। স্ত্রীদের সাথে আমরা যে হাসি খুশি করি, এর মধ্যেও আল্লাহ তাআলা দান সদকার সওয়াব রেখেছেন। সামান্য একজনের হাত থেকে লাঠিটা পড়ে গেছে, আমি যদি উঠে দেই, একজন বুড়া মানুষ বাসে দাঁড়িয়ে আছে, আমি যদি সিট থেকে উঠে ওনাকে একটু বসার সুযোগ করে দেই, বুঝতে পেরেছি কথা? রাস্তা দিয়ে চলছি, আমার মোবাইলের লাইটটা আমি যদি জ্বালিয়ে দেই, আরো কয়েকজন এই লাইটে হেঁটে হেঁটে চলে। এই যে ছোট ছোট আমলগুলি আছে, হতে পারে না ভাই? হতে পারে কি না? এই ছোটখাটো আমলগুলি যেগুলি আছে, মুয়াজ্জিন সাহেব নাই,
ইমাম সাহেব কয়েকদিন ধরে বাড়িতে গেছেন ছুটিতে, মসজিদটা আমিও তো ঝাড়ু দিতে পারি, আমিও তো মসজিদটা পরিষ্কার করে দিতে পারি, পারি না ভাই? নবীজি বলেছেন একজন মহিলা মসজিদের ময়লা পরিষ্কার করত, মানে ধুলাবালি পরিষ্কার করত। নবীজি বলেছেন ওই মহিলাটা কই, আমি তো কয়দিন ধরে তাকে দেখছি না। তো সাহাবীরা বলছেন যে হুজুর সে মহিলা তো মারা গেছে। বলছে মারা গেল তোমরা আমাকে কেন বললা না? নবীজি বলেছেন আমি তো তাকে রাআইতুহা ফিল জান্নাতি তালকুতুল কাযা, আমি জান্নাতে তাকে দেখেছি সে মসজিদের ময়লা পরিষ্কার করছে। আল্লাহু আকবার। একটা মহিলা মসজিদের ময়লা পরিষ্কার করার কারণে আল্লাহ রসুল যদি তাকে জান্নাতে দেখে, আর আমরা যদি সেই মসজিদের খাদেম হয়ে থাকতে পারি, মসজিদের সাথে সার্বিকভাবে মসজিদের সাথে মাদ্রাসার সাথে আমাদের সম্পর্ক থাকে, তাহলে আল্লাহ তাআলাকে আমাদেরকে একে উসিলা করে আমাদেরকে মাফ করে দিতে পারেন না ভাই? আরে ভাই পারে কি না? পারি। আল্লাহ তাআলা আমাদেরকে যা বলেছি শুনেছি আমাদেরকে যথাযথভাবে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।